আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আসলে অনেক ছোট বাট কথা অনেক বেশি আমার। বাট আমি বলতে পারছি না। সেটা হচ্ছে যে ছোট, ছোট বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেক বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা হচ্ছে আ আমার রান্না তো অনেক বেশি পছন্দ। আমি নিজে রান্না করতে অনেক বেশি পছন্দ করি এবং হ্যাঁ, তোমাদের ভাবিও হচ্ছে অনেক বেশি রান্না করতে পছন্দ করে। তো তার থেকে বেশি মানে আমি পছন্দ করি। কারণ আমি যখন ফ্রি টাইমে থাকি তখন আমি নিজে রান্না করি। আর গরুর মাংস হলে তো কোনো কথাই নাই, সেটা আমাকে দিয়ে রান্না করাবে। আর সে রান্না করতেই চাবে না কারণ তার অনেক বেশি পছন্দ আমার গরুর মাংস রান্না। আর আমার বেশি পছন্দ যেটা সেটা হচ্ছে সে রান্না সবসময় করে। আমি সাদামাটা যখন খেতে পছন্দ করি সেই খাবারগুলো সে রান্না করে। আমার অনেক বেশি ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে তার হাতের রান্না। তাকে ভালো যতটুকু বাসি, সে ভালোবাসার জন্যই তার হাতের রান্না আমার কাছে হয়তোবা বেশি মজা লাগে। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অনেকে অনেক রকম মেসেজ করতেছো, অনেক কমেন্ট করতেছো, অনেক বাজে, বাজে কমেন্ট করতেছো। হ্যাঁ, কিছু, কিছু প্রোফাইলের পারসন আমাদেরকে কমেন্ট করো যেগুলো আসলে এক্সিস্টই করে না ফেসবুকে। তারা আসলেই ফেক। তারা আজে-বাজে কথাবার্তা বলতেছো। হ্যাঁ, তোমরা তোমরা অডিয়েন্স তোমরা বলবা এটাই স্বাভাবিক। কিন্তু আমার স্টেটমেন্ট তোমাদের কাছে কিছু, কিছু ক্লিয়ার করা উচিত। সেই ক্লিয়ার করার জন্যই বেসিক্যালি কথাটা বলি। সেটা হচ্ছে যে তোমাদের ভাবি তোমাদের ভাবি তোমাদের কাছে কেমন সেটা একটা তো তোমাদের ব্যাপার। কিন্তু আমার কাছে কেমন সেটা তোমাদের কাছে এক্সপ্রেস করি। হ্যাঁ? সেটা হচ্ছে যে ও আমার কাছে অনেক স্পেশাল। হ্যাঁ? ও কি, ও কেমন, কি বৃত্তান্ত, ও ওকে আমার থেকে বেশি কেউ চেনে না। তো অনেকে আমাকে নিয়েও আজে-বাজে কথাবার্তা বলতেছে যে আমি অমুক, আমি কালো, সেই এই। ভাই আমি কালো হই আর ধলা হই তাতে আপনার কি ভাই? আপনার মুভিতে কাজ করব আমি? আমি কি প্রোডিউসার? নাকি আমি মডেল যে আমার ফর্সা হতে বাধ্যতামূলক হতে হবে? যাই হোক, বিষয়টা থাকুক সেখানে। বিষয়টা হচ্ছে আমি বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নার বিষয়টা, রান্নার বিষয় নিয়েই কথা বলি। আনুষঙ্গিক কথাবার্তা বললে অনেকের গায়ে জ্বলবে। তো আসলে আমি কথা বলতে চাচ্ছি না। তো আমরা যে ভিডিওর সাথে আছি সেই ভিডিও নিয়েই কথা বলি। তো এই যে রান্নাটা আমি করতেছি এটা হচ্ছে আমি আমার মতো রান্না করতেছি। বাট রান্নার রেসিপি তো আপনাদের আগেও শেয়ার করছি। তা রান্নার রেসিপি আপনাদেরকে দিতে পারবো না। আপনাদের যদি প্রয়োজন হয় বা আপনাদের যদি জানতে ইচ্ছা হয় আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনি কিছু, কিছু ব্লগের রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার বাসায় গেস্ট আসার কথা ছিল। যার কারণে আসলে এই রান্নার রেসিপিগুলো আমি করছি। আর আপনাদের ভাবি এই রান্নাগুলো আমাকে দিয়েই করায়। কারণ আমার হাতের রান্না তার কাছে অনেক বেশি মজা লাগে বা অনেক টেস্টি হয়। সবাই অনেক আমাদের বাসার মেম্বার ম্যাক্সিমামই সবাই আমার রান্নাগুলো পছন্দ করে। যে রান্নাগুলো বেসিক্যালি আমি করি। এটা আসলে আমি রান্না করতেছিলাম না। এটা আপনাদের ভাবিই করতেছিল। আ ফ্রেঞ্চ ফ্রাই করতেছিল। বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল সেজন্য। আর আমাদের আসলে আমি যদি এরকম হতো যে আমি আ আমার অফিসটা রাতে, হ্যাঁ? রাতের শিফটে যদি আমি এরকম কাজ করতাম বা আমি যেরকম দেশের বাইরে যেরকম অনেক সময় রাতের শিফটে কাজ করে, রিমোটলি ওয়াইজ কাজ করে, সেরকম যদি আমাদের জব হতো আমার মনে হয় সেটা ভালো হতো। তাহলে এটলিস্ট আপনাদের ভাবিকে আমি অনেক বেশি হেল্প করতে পারতাম। আমি মনে করি যে তাকে হেল্প করাটা প্রয়োজন। একটা পুরুষ একটা মহিলা বা তার স্ত্রীকে স্ত্রী বলার দরকার নেই যে যেরকমই আরকি একজন একজনকে হেল্প করবে এটাই স্বাভাবিক। আমি মেয়ের কাজ করব না এরকম কোনো ওয়ার্ড নাই। ছেলে মেয়ে দুজনেই সমান। হ্যাঁ? একে অপরকে হেল্প করবে এটাই স্বাভাবিক। আর ওই যেটা বলে না যে না আমি ঘরের কাজ কেন করব? আমি কি মেয়ে মানুষ? আসলে যারা এই চিন্তা ভাবনা করে তাদের ছোট মন মানুষতা। এটা আসলে এরকম চিন্তা করাই উচিত না। আপনি যতটুকু পারবেন তাকে হেল্প করার ট্রাই করবেন। বিকজ একটা মেয়ে মানুষ যতটা পরিশ্রম করে তার 1% পরিশ্রম আমরা পুরুষরা করি না। আমরা শুধু হ্যাঁ, আমরা যেটা করি সেটা তারা করতে পারে না এটা ঠিক আছে। বাট তাদের কাজটা আসলে অনেক, অনেক বেশি হার্ড। হুম? ওরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পিছনে একটা দৌড়াতে থাকে। আর আমরা কিন্তু চেয়ারে বসে থাকি। আবার আমাদের বাইরে কাজ থাকে, বাইরের বিষয় নিয়ে কাজ করি। কিন্তু আসলে মেইন যে কাজটা সেটা হচ্ছে যে আমরা কষ্ট যেটা করি একেকজনের প্ল্যাটফর্ম একেক রকম। তো আমরা কখনোই এই ভেদাভেদটা না করি। হ্যাঁ? আমরা ভেদাভেদটা করব না। আমাদের পাশে যারাই থাকুক না কেন, হ্যাঁ, হতে পারে আপনি আপনার আম্মাকেও হেল্প করতে পারেন। আপনি আপনার বাবাকেও হেল্প করতে পারেন। এমন না যে আপনি হেল্পটা আসলে পার্সন ভ্যারি করে যে আপনাকে এটা হেল্প করতে হবে, করতে হবে না। কিন্তু আপনি হেল্প যদি করেন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। আমি যেটা করি, হ্যাঁ? আমি যেরকম বাসায় এই যে রান্না-বান্না যেগুলো দেখতে পাচ্ছেন এই রান্নাগুলো আমি কিছু, কিছু করছি বা আবার বাসার সবাই মেম্বার করছে তাদের কাজও আমি করছি। আমি পেঁয়াজ কুচি কাজ করছি অনেক সময়। অনেক সময় দেখা গেছে প্লেট ধুইছি। তো এটাই স্বাভাবিক যে আমরা আমাদের কাজে হেল্প করব। তো আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেকে অনেক রকমভাবে এই কথাগুলো বলতেছো। আমি তোমাদেরকে এই মেসেজটা বিশেষ করে এই মেসেজগুলো তোমাদেরকে দেওয়া উচিত।
যারা ভাবতেছো যে তোমাদের ভাবির এত কিছু হয়ে যাওয়ার পরে সম্ভবত তোমাদের ভাইয়া তার সাথে হয়তো বা ডিট্যাচমেন্ট হবে বা কোনো বাজে কোনো কিছু হবে, বা যারা আসলে এই কাজগুলো করতেছো যে ভিডিও করলে বা এই ভিডিও দিলে বা এইগুলো করলে করার কারণে আমার সংসারে কোনো বাজে কোনো ইম্প্যাক্ট পড়বে, এটা 100% আপনাদের ভুল ধারণা। এটা আমার জানা আছে কি হবে, কি হয়েছে না হয়েছে সবই আমি জানি। তো এইসব করে আসলে কি, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা যারা অডিয়েন্স আছেন তাদেরকে একটা মেসেজ দিব, এইগুলো নিয়ে আপনারা আর মাথামাতি করেন না। কারণ এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা যেহেতু আমার প্রবলেম নেই, আপনাদের কেন প্রবলেম আমি জানি না। কারণ আপনারা এই সিনেমা দেখতেছেন না, হ্যাঁ, আর আমি সিনেমাও প্রেজেন্ট করতেছি না যে আপনাদের এই জিনিসগুলো দেখতে হবে। আমি যেটা মেসেজ দিচ্ছি আপনি সেইগুলো দেখতে চাইলে দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে কি, আমি স্পেসিফিক তাকেই বলতেছি, তাকেই, যে কিনা এই মেসেজটা পাওয়ার যোগ্য, যে এই কাজটা করছেন। হ্যাঁ, আপনি যে কাজটা করছেন, যে এই কাজটা করাতে যে ইভানা আমাকে ছেড়ে চলে যাবে বা আমি ইভানাকে ছেড়ে চলে যাব বা সংসারে ডিটাচমেন্ট আসবে, যেটা চিন্তা ভাবনা করছেন আপনি, হ্যাঁ, এইটা আপনার স্বপ্নই রবে। হ্যাঁ, এটা কখনোই সাকসেস হবে না। কারণ আমি এই চুনুপুনি বিষয়গুলো নিয়ে বা বড় কোনো মেজরিটি নিয়েও আমি ইভানাকে লাইফ থেকে ডিটাচমেন্ট করব না। ও আমার লাইফে যেমন ছিল, আগেও ছিল যেরকম, এখনও আছে এবং সারা জীবনও থাকবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে এবং আমার বাচ্চা কাচ্চাদেরও ভালো রাখে এবং আপনাদেরকেও যেন ভালো রাখে আল্লাহ। আপনারা দূরের থেকে যা যা করতেছেন না করতেছেন আমি সবই জানি, কারণ আমি বিয়ের আগে এর ডিটেলস A to Z আমি জেনে শুনে তারপরে আমি তাকে বিয়ে করি। আপনারা যে স্টোরি এখন আমাকে দেখাচ্ছেন না, এই স্টোরি অনেক আগেই আমি জানি। এই স্টোরিটা আমার কাছে নতুন না। হ্যাঁ, তো এইগুলোই আপনার মাথায় রাখেন, যাতে এইগুলো নিয়ে আমি নেক্সটে আপনার দিলে আমি, মানে আপনাদের শুধু মানে আপনাদের ভিউ কামানোর জন্য যতটুকু করা দরকার আপনার করতে পারেন। হ্যাঁ, আমার এতে কোনো প্রবলেম নাই। তো আমি এই টপিকসটা এখন এখানেই বন্ধ করব। আমি যে এই টপিকস নিয়ে কথা বলছিলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলবো, আমি আমার ফ্যামিলিতে সারাদিন কী করি, এছাড়া আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। তো বিষয়টা হচ্ছে এটাই যে, যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আসলে আহ, আমাদের বাসায় বিড়াল আছে, আপনারা ভালো করে জানেন আমার বাসায় তিনটা পার্সেন্ট বিড়াল। এই বাচ্চাগুলো, তার থেকে একটা বাচ্চা, দুটো বাচ্চা হয়েছে অলরেডি, একটা বাচ্চা একটু সিক, সে বাচ্চাকে নিয়ে একটু ডক্টর দেখানো যাওয়ার জন্য গেছিলো আপনাদের ভাবি। তো ডক্টর দেখাইছে, ডক্টর দেখানোর পরে বাসায় ফিরে আসছে আর কি। তো বাসায় ফিরে আসছে, এটা হচ্ছে আমাদের বাসার এরিয়া, সাভার ডিওসিস। আমরা এখন বাসার দিকে আছি, বাসার দিকে যাচ্ছি, মানে আপনাদের ভাবি যাচ্ছে, আমি যাচ্ছি না। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের কাছে আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা এখন রেগুলারলি টুকটাক ব্লগ দেওয়া শুরু করছি, আবার দিব। হ্যাঁ, তো হয়তো বা আগের মতন দিব না, কিন্তু কিছু জিনিস বলি, সামনে কোনো একটা মেসেজ আপনাদের জন্য অপেক্ষা করছে, যে জিনিসটা আপনারা জানতে পারবেন। এত কিছু হওয়ার পরেও যে কেন আমরা চুপ করে আছি বা আমরা এই সব কিছু করতেছি, আমরা ভিডিও কেন কন্টেন্ট করছি, অনেকে বলতেছে নির্লজ্জ বা অনেক ধরনের কথাবার্তা বলতেছে। ভাই, আপনারা আপনাদের তরকায় তেল দেন, আপনারা প্লিজ আমার চাক্কায় তেল দিয়েন না। আমার চাক্কায় প্রচুর তেল দেওয়া আছে, এই তেলগুলো আমি আপনার কাছ থেকে নিতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা আমাদের মতন আছি, আমরা আমাদের মতন ভালো থাকবো এবং আমাদের সামনে আল্লাহ আমাদেরকে ভালো রাখবে, এটা দীর্ঘ বিশ্বাস। তো বিষয় হচ্ছে যে এটাই যে আমরা বাসায় আসার পরে আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ করলাম। এই যে আসছে আপনার ভাবি ওই ডক্টর দেখানোর পরে বাসায় আসার পরে বাচ্চাকে ড্রপ দিয়ে, চোখে ড্রপ দিয়ে, চোখে একটু ইনফেকশন হয়েছে, তো চোখে ড্রপ দিয়ে দিচ্ছে। চোখে ড্রপ দিলে অবশ্য ও সুস্থ যাবে। এটা আরও ঠান্ডাও লাগছে ভালো। ডক্টর বলছে যে বাচ্চাটা ঠান্ডা লাগার কারণেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো বিড়ালের এই ট্রিটমেন্টগুলো আসলে কি আমরা দেখতে দেখতে, আমি যখন ফার্স্ট ওকে বিড়াল এনেছিলাম তখনও কিন্তু ও এরকমভাবে দেখে দেখেই ডক্টরের কাছে প্রথম যায়নি, জানছে এক ডক্টরকে, প্যাট প্যাট যা ডাক্তার আছে তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আসলে এইটার প্রবলেমের জন্য আমি কী করতে পারি। তো ওইভাবে আসলে শিখছে আর কি। এই শিখতে শিখতেই এখন এই নিজেই যতটুকু পারে ততটুকু করে। আর আসলে ওর ধৈর্যর ক্ষমতা অনেক বেশি, ও অধৈর্য হয় না, ও যথেষ্ট স্ট্রং একটা মেয়ে। আমি দোয়া করি আল্লাহ তাকে সারা জীবন যেন স্ট্রং রাখে। আর বিষয় হচ্ছে যে, হুম আপনাদের আরও কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করি, আমরা হেটার্সদের জন্য তৈরি করি না।
যারা আমাদের ওয়েল ইউসার তাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি। আসলে আমাদের লাইফে কি চলতেছে, কি হচ্ছে, এই যে জিনিসগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করতে পারবো সেই ভিডিওগুলোই আপনাদের জন্য তৈরি করি, এর থেকে বেশি কিছু না। এটা আমি যে ভিডিওটা আপনাকে দেখাচ্ছি, আমার হঠাৎ করে আমার ছেলেটাও রাত্রে অসুস্থ হয়ে পড়ছিল। আমার ছেলেটা অসম্ভবভাবে জ্বরে উঠছিল, জ্বর কোনোভাবেই নামতেছিল না। আমি অনেক ট্রাই করছিলাম, আমরা অনেক ট্রাই করছিলাম বাসায় বসে ট্রিটমেন্ট করার, বাট ট্রাই করেও কোনো লাভ হয়নি। তখন রাতে হঠাৎ করে রাত বাজে তখন একটা, তখন একটার দিকে আমি বললাম যে ডক্টর নিয়ে যা, দেখানো ইমার্জেন্সি হয়ে গেছে, যেহেতু বাচ্চা এর থেকে বসে থাকে 2 দিন হয়ে গেছিলো অলরেডি ডক্টর না দেখানো। তো তাড়াতাড়ি আমরা রাতের বেলায় রওনা দিই, রওনা দেওয়ার পরে আমরা অ্যানাম হসপিটাল দিকে যাই। বাচ্চাটার আসলে কি হওয়ার থেকে এই পর্যন্ত আসলে ও তো অসুস্থ হয়েই পৃথিবীতে আসছে, তো সেইগুলোকে নিয়ে আমাদের এত কিছু, আমরা আগেও ভিডিও আপনাদেরকে শেয়ার করছি যে বাবু কী কী অসুস্থতা হয়েছিল। তো আমরা রাতে এনামে নিয়ে চলে আসি, আহাত ভাই আমার সাথে আসে, কারণ যেহেতু একটা আমি একা মানুষ পারবো না, আমার একটা গাড়িটা আমার কাছে ওই সময় বাইক আছে, বাইকে বাচ্চাকে আনতে পারবো না। তো আহাত ভাইয়ের গাড়ির হেল্প নিলাম, নেওয়ার পরে আমরা আসলাম।